এখনই বাড়ি এলাম, আসার পরে এই যে গিফটটা নিয়েছি, ডিনার সেট নিয়েছি। আজকে আমাদের ফ্যামিলি দাওয়াত আছে, আমাদের এখানে ডাক্তারবাবুর নতুন ঘর উদ্বোধন হবে, আমাদের রিলেটিভ। তো গিফটটা দেবো, ভাবছিলাম কী দেবো, আফি বললো ডিনার সেট দিতে, তাই দিচ্ছি। আর বাড়ির জন্য নিয়ে এলাম এই চাকুটা, এইরকমই একটা আছে, আনিশা ভেঙে দিয়েছি বলে আবার একটা নিয়ে এলাম। আর নিয়ে এসেছি বাড়ির জন্য এই কাপগুলো। আমাকে বেশি ফুলপাত্তি ডিজাইন ভালো লাগে না, এই ধরনের সিম্পল জিনিস খুব ভালো লাগে যেগুলো কাঁচের। তো এই কাপগুলো নিয়েছি, আপনাদের ভাইয়ার খুব পছন্দ, এগুলো চা খাওয়ার জন্য নিয়ে এসেছি বাড়ির। আর ডিনার সেটটা নিয়ে এসেছি গিফট দেওয়ার জন্য। এই ছিল আজকের ছোটো মোটো একটু আধটু কেনাকাটা। আর যদি সুযোগ হয় তাহলে অবশ্যই যেখানে যাব একটু আধটু শেয়ার করব। আমাদের এখানে এখনও ঠান্ডা আছে, তাই এই শীতের জামাটাই পরছি আর কি। এই যে এই স্টোলটা, আর এই যে এই গরম সোপটা শীতকালের, এটা ছিট নিয়েছিলাম কাশ্মীরি ভাইয়ার কাছে, তো এটা আর কি তৈরি করেছি। এটা অনেক লাইট কালার আসছে, কিন্তু কালারটা ফিরোজি বলতে তুতে তুতে দেখাচ্ছে, কিন্তু কালারটা একটু গ্রিন টাইপের, খুব সুন্দর কালার, কিন্তু মোবাইলে আসছে না অতটা সুন্দর। এই স্যুটটা একবারও পরা হয়নি, দেশে নিয়ে গেছিলাম, থাকিনি বেশি দিন, তো তাই পরা হয়নি। তো আজকে প্রথম পরব। আর এই যে এই ধরনের কাজ করা আছে, গলাটা ডিজাইনটা খুব সুন্দর, আর কালারটাও খুব সুন্দর। মোবাইল অতটা ভালো আসছে না, একটু গ্রিন টাইপের। আর এটা আমি প্লাজো বানিয়েছিলাম, এই যে প্লাজো আমাকে বেশি ভালো লাগে, ওই জন্য আমি একটু প্লাজোই বেশি বানাই। এটা পরে আজকে আমি যাব। খুব একটা ঠান্ডা নেই আমাদের এখানে, ঠান্ডা হালকা হয়ে গেছে, তাই ভাবছি এই গরম স্যুটটাই পরে যাব। তো চলুন তৈরি হয়ে নিই, আবার আসবো কিছুক্ষণ পর। আনিশা স্কুল থেকে চলে এসছে, ক্রিম মাখছে, রেডি হয়ে গেছে, এই যে বসে আছে। আর আফি এখানে এই গিফটটা প্যাক করে দিচ্ছে। এই যে দু বোন মিলে এখানে গিফট প্যাক করছে। আফি এখানে গিফট প্যাক করা হচ্ছে, আর আনিশার পাপা গোসল করতে গেছে। আমি একদম রেডি হয়ে গেছি, এবার বেরো। গিফট প্যাক করা হয়ে গেল আমাদের, এবার আমরা বেরোচ্ছি। না এই যে আনিশা রেডি, আব্বুজি রেডি, আনিশার আব্বুজি রেডি, পাপা আব্বু বলবি তোরা এবার। চলতে কর বেটা, चल 2:30 बजे गलो, तातरी चल। खाना खत्म हो जाएगा इसलिए मम्मी की टेंशन हो रही है। खाना के पहले चलना चाहिए और दंगा के पीछे चलना चाहिए। दंगा मतलब लड़ाई। चलो 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 चलो, लगा दे, लगा दे, कोई भी लगा दे, कोने में लगा दे बस। चलो বেরে করছি আমরা এবার। আফি আর আফির পাপা তো বাইকে চলে গেল, আমি আর আনিশা হেঁটে হেঁটে যাচ্ছি। চলে এলাম। ডাক্তারবাবুর ঘর, গঙ্গা জল ছিটাচ্ছে এনার ঘর।
আমরা তো সবাই মিলে চলে এসেছি। এসে নিচে খানিকক্ষণ দাঁড়ালাম, তারপরে সোজা ছাদে চলে এলাম। এখানে নিচে এত ভিড়, বসার জায়গা নেই, তো ছাদে বেশ বসার জায়গা ভালো আছে। আর ওনাদের পুজো পাঠ তো চালু হয়ে গেছে। ওনারা কৃষ্ণ ভক্ত, হরিনাম হচ্ছে, তো যারা যাতে ভক্ত বেশি তাদের সেটাই করা দরকার। তো ওনাদের সাথে সাথে আমরাও বেশ এনজয় করছি, কিন্তু কিছু করার নেই, কথাতেই আছে যেমন দেশ তেমন বেশ, जो भी है वो ठीक है, सही है, ऐसी कोई बात नहीं है। তো ওনাদের হরিনাম করার পরে নাকি সবাইকে এখানে কালো রঙের আর কি ফোঁটা লাগিয়ে দেয়। অন্য অন্য জায়গায় গেছি সেখানে লাল রঙের লাগায়, কিন্তু এনাদের কৃষ্ণ ভক্ত যারা ওনাদের কালো রঙের লাগায়। সবার কপালে লাগিয়েছে, তাই আমাদেরও লাগিয়ে দিয়েছে। তো কোনো ব্যাপার নেই। আর এখানে লেডিসগুলো সবাই একসাথে খুব সুন্দর হাত ধরে ধরে বেশ তালি দিয়ে দিয়ে নাচ করছে, আমরাও বেশ এনজয় করছিলাম। এইভাবেই ওনাদের সব কিছু শেষ হয়ে গেছে। এবার সব খাওয়া ডাক্তারের মেয়ে আফি সব বসে গল্প করছে। तेरे सैंडल इधर ही देखा मैंने। ले হয়েছে তোর, চলো। ये नीचे के साड़ी इनका है पूरा। इतना पास है, कब कोई दूर नहीं है, पास ही है, नजदीक है। খাওয়া দাওয়া করেই মাত্র চলে এলাম। ওনাদের পুজো পার্বণ যেগুলো ছিল একটু একটু করে তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ওনাদের পুজো পার্বণ শেষ হলো, তারপরেই সবার খাওয়া দাওয়া হলো। তো খাওয়া দাওয়া করে আস্তে আস্তে প্রায় 4টে সাড়ে 4টে বেজে গেল। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও করবে। ততক্ষণের জন্য সবাইকে বাই বাই।